আউটডোরে ব্লগিং কিংবা ফেসবুক লাইভ করার জন্য প্রয়োজন হয় আমাদের একটি লাইটিং সেটআপ। বড় বড় যে লাইটিং সেটআপগুলো রয়েছে সেগুলো ক্যারি করা খুব কঠিন। এছাড়া রাতের বেলা আউটডোরে শ্যুট করতে আমাদের বেশ ঝামেলা পোহাতে হয়। আজকের প্রোডাক্টটি সব সমস্যার সমাধান, তাও আবার বাজেটের মধ্যে। আজকে আমি কথা বলবো উলানজি ব্র্যান্ডের VL49 RGB LED লাইট নিয়ে, যার মাধ্যমে কম আলোতে ব্লগিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পারবেন। সাইজ ছোট হওয়ার কারণে খুব সহজেই এই প্রোডাক্টটি ক্যারি করা যায়, যার কারণে ব্লগার, ভিডিওগ্রাফি কিংবা ফটোগ্রাফিদের জন্য খুব ইউজফুল একটি প্রোডাক্ট। তো চলুন দেখে আসি কী কী থাকছে এই প্রোডাক্টটির সাথে এবং কিভাবে এটি ব্যবহার করে। প্রথমে দেখে নেই কী কী থাকছে এর বক্স কন্টেন্টে। এটি জনপ্রিয় উলানজি ব্র্যান্ডের একটি মিনি RGB লাইট, যার মডেল VL49। এই বক্সটির উপরে আছে প্রোডাক্টটির ছবি এবং মডেল। বিপরীত পাশে বারকোড সহ উলানজি কোম্পানির ডিটেলস দেওয়া আছে। বক্সটির লেফট পাশে কিছু ইনফরমেশন দেওয়া আছে। লাইটটি 2500 থেকে 9000 কেলভিন পর্যন্ত আলো প্রডিউস করে থাকে। পাশাপাশি লাইটটিতে 2000 এমপিআর একটি ব্যাটারি রয়েছে। এছাড়া এখানে একটি ম্যাগনেট সিম্বল রয়েছে। পাশাপাশি লাইটটিতে 13 ধরনের ইফেক্ট রয়েছে, সেটাও উল্লেখ আছে। বক্সটির রাইট সাইডে কিছু ইনফরমেশন দেয়া আছে। টোটাল 60 পিস LED আছে এই লাইটটির সাথে। কালার রেন্ডারিং ইন্ডেক্স 95+ এবং বিন অ্যাঙ্গেল দেওয়া আছে 60 ডিগ্রি। ব্রাইটনেস দেওয়া আছে 800 লিউএক্স পর্যন্ত। লাইটিং ডিস্ট্যান্স 5 মিটার। ব্যাটারি ওয়ার্কিং টাইম 2 ঘন্টা ফুল ব্রাইটনেসে এবং লো ব্রাইটনেসে 10 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিয়ে থাকে। পাশাপাশি এই মিনি লাইটটিতে 6 ওয়াটের পাওয়ার প্রয়োজন হয়, সেটাও উল্লেখ করা রয়েছে। এটি যে একটি ব্লগিং লাইট সেটা অন্য পাশে উলানজি উল্লেখ করে দিয়েছে। পাশাপাশি উলানজি ব্র্যান্ডিংয়ের লোগো রয়েছে অন্য পাশে। বক্সটি খুললে প্রথমে পাওয়া যাবে USB Type-C কেবল, যেটির সাহায্যে এই লাইট চার্জ দেওয়া যাবে। তারপর মেইন ডিভাইসটি। আর শেষে একটি ইউজার ম্যানুয়াল গাইড। এটি প্লাস্টিকের তৈরি হলেও দেখতে প্রিমিয়াম কোয়ালিটি এবং এর ওয়েটও খুব কম। এই লাইটিং সেটআপের সাথে আছে 60 পিস LED, যার কারণে বেশ ভালো পরিমাণ আলো পাবেন, যেটি বাজারে পাওয়া অন্যান্য LEDর চেয়ে তুলনামূলকভাবে বেশি। সামনের দিকে একটি ডিফিউজার দেওয়া রয়েছে, যাতে করে লাইটের আলোটি সফট হয়ে আসে। এর মধ্যে থাকা কলসো দিয়ে যে কোনো ক্যামেরার সাথে এটি অ্যাটাচ করা যাবে। চাইলে এটি কোনো লাইটিং স্ট্যান্ড কিংবা ক্যামেরা স্ট্যান্ডের সাথেও অ্যাটাচ করে ব্যবহার করা যাবে। মোবাইল ডিভাইসে ব্যবহারের জন্য প্রয়োজন হবে একটি কনভার্টার অথবা কলসো সাপোর্ট করে এমন মোবাইল হোল্ডার হলেই হবে। এর উপরে এবং দুই পাশে রয়েছে 3টি মাউন্ট অপশন। বুঝতেই পারছেন, এর সাহায্যে আরও 3টি গ্যাজেট অ্যাটাচ করা যাবে এই লাইটটির সাথে। ব্লগিংয়ের ক্ষেত্রে মাইক্রোফোন মাস্ট আমাদের লাগবেই, তাই উপরের দিকে একটি শর্টগান মাইক্রোফোন অ্যাটাচ করে খুব ভালো আউটপুট পাওয়া যাবে। যদি আপনার বেশি লাইটিংয়ের প্রয়োজন হয় তাহলে একটির সাথে আরেকটি লাগিয়ে বড় লাইটিং সেটআপ বানিয়ে নেওয়া যাবে নিজের মন মতো করে। পেছনে উপরের দিকে একটি RGB কালার টোন দেওয়া আছে, যেটি দেখে আমরা আমাদের কালার পরিবর্তন করতে পারবো।
এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ডিগ্রি দেয়া আছে। আমরা যে কালার টোন ব্যবহার করতে চাইব সেই বরাবর ডিগ্রি আমরা ইউজ করব। পাশাপাশি মাঝ বরাবর একটি ডিসপ্লে দেয়া আছে যেখানে আমাদের যাবতীয় তথ্য দেখাবে। ডান দিকে লাইটটি অন অফ করার জন্য সুইচ রয়েছে। এই সুইচটি ব্যবহার করে আমরা লাইটটি অন অফ করতে পারবো। আমি যদি অন করে দেখাই, লাইটটি অন করার সাথে সাথে আমাদের ডিফল্ট যে কালার ইন্টেন্সি আছে সেটা দেখাচ্ছে এবং পাশাপাশি একটি ব্যাটারি চার্জ ইন্ডিকেটর দেখাচ্ছে, যেটির সাহায্যে আমরা বুঝতে পারবো আমাদের লাইটটির চার্জ কতটুকু রয়েছে। যেহেতু লাইটটিতে ম্যাগনেট রয়েছে, তাই আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো জায়গায় রেখে এটি ব্যবহার করতে পারবো যেখানে কিনা চুম্বকের আকর্ষণ রয়েছে। এখন আমরা কিভাবে কালার পরিবর্তন করা যায় এবং ব্রাইটনেস কমানো বাড়ানো যায় সেই বিষয়গুলো দেখব। আপনারা এখানে দেখতেই পারতেছেন এক পাশে একটা ডিগ্রি দেওয়া আছে এবং আরেক পাশে 100% দেওয়া আছে। তো এখানে কালার পরিবর্তন করা হয়েছে ডিগ্রির মাধ্যমে। আমি যদি আপনাদের আরেকটু ব্যাপারটা ক্লিয়ার করে বলি, আপনারা দেখেন এখানে একটি কালার টোন রয়েছে। এখানে 0 ডিগ্রি, এরপর আছে হচ্ছে আপনার 60 ডিগ্রি, এরপর হচ্ছে 120 ডিগ্রি, 240 ডিগ্রি, এরপর হচ্ছে 360 ডিগ্রি। এর মানে হলো আমাদের ডিগ্রির যে পার্সেন্টেজটা এর মাঝখানে যেখানে থাকবে সেই কালারটা শো করবে। যদি 0 ডিগ্রি থাকে তাহলে শো করবে হচ্ছে রেড কালার। এরপর হচ্ছে যদি 60 ডিগ্রি থেকে 0 ডিগ্রির মাঝখানে থাকে তাহলে হচ্ছে এই শেডটা শো করবে। এরপর আবার 60 ডিগ্রি থেকে 120 ডিগ্রির মাঝামাঝি যে শেডটা আছে এই শেডটা হচ্ছে শো করবে যদি এই মাঝামাঝি বরাবর ডিগ্রি থাকে। যেমন এখন আছে 81 ডিগ্রি, তার মানে হচ্ছে 60 ডিগ্রি এবং 120 ডিগ্রির মাঝামাঝি। তো আমি যদি ধরি এখানে আছে, তাহলে দেখেন কালারটা কিন্তু একটু গ্রিন আছে। দেখেন এটা কিন্তু একটু গ্রিন কালার আছে, আপনি হাতের বিটে দেখলে বুঝতে পারবেন ব্যাপারটা। দেখেন এটা কিন্তু একটু গ্রিন কালার আছে, একটু গ্রিন ভাইব আছে। তো আমরা এটা কিভাবে চেঞ্জ করব? চেঞ্জ করার জন্য আমাদের এখানে যে বাটনটা আছে এটা জাস্ট আমরা এই পাশে প্রেস করব। তো আমরা এখানে প্রেস করলেই আমাদের বাটনটা এই পাশে চলে আসবে। এরপর এখানে ক্লিক করে আমরা আমাদের যে ডিগ্রিগুলো আছে এটা আমরা বাড়াইতে বা কমাতে পারবো। তো আমরা যদি বাড়ানোর সাথে সাথে আমাদের কালার চেঞ্জ হবে। দেখেন এখন আছে হচ্ছে 197 ডিগ্রি। তো 197 ডিগ্রিতে কোন কালারটা শো করার কথা? 120 ডিগ্রি থেকে 240-এর মাঝামাঝি বরাবর। দেখেন এখানে আছে আকাশি কালার, এরপর হচ্ছে ব্লু কালার যে শেডটা আছে সেই কালারটা কিন্তু এখানে শো করার কথা। এখানে কিন্তু আকাশি কালারটাই দেখাইতেছে। দেখেন এটা কিন্তু আকাশি কালার যে একটা ভাইব সেটা কিন্তু শো করতেছে। তো এভাবে হচ্ছে আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। আবার আমরা যদি ব্রাইটনেস কমাতে বাড়াতে চাই তাহলে এখানে যে ব্রাইটনেস 100% আছে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো আমরা এখান থেকে নিয়ে আসি। এটা যদি আমরা কমাই দিই তাহলে আমাদের যে আলোর যে টেম্পারেচার সেটা কিন্তু কমে যাবে। দেখেন এখন আমরা দিচ্ছি 11%। দেখেন আলোর টেম্পারেচার কত কমে গেছে। এরপর আবার আমরা এটা চাপদা ধরে 100% করে দিলাম। এরপর আমরা এখানে চাপদা ধরি। এখানে চাপদা ধরলে আমাদের কিছু এখানে কালার মোড দেওয়া আছে সেগুলো শো করবে। এটা হচ্ছে আমাদের কপকার কালার মোড। এটা হচ্ছে এরকম, দেখেন এটা হচ্ছে এভাবে লাফাইতে থাকবে কালারটা। দেখেন এক এক সময় এক একটা কালার চলে আসবে, রেড, ব্লু, এভাবে হচ্ছে কালারটা লাফালাফি করতে থাকবে। এরপর যদি আমি নেক্সটে ক্লিক করি, এটা হচ্ছে আমাদের স্ক্রিন টু অ্যাম্বুলেন্স। দেখেন অ্যাম্বুলেন্সের যে ইয়াটা আছে সেটা হচ্ছে এটা। আমি যদি হাতের ভিতরে ধরি, দেখেন পরবর্তীতে আমি নেক্সট যে স্ক্রিনটা আছে সেটা আসি। এর হচ্ছে ফায়ার ইঞ্জিন। এটা হচ্ছে ইমার্জেন্সি। এরপর হচ্ছে এটা হচ্ছে ফায়ার ওয়ার্ক, টিভি, পার্টি, এসএসআই স্লো, এসএস ফাস্ট, আরজিবি স্টোভ, রেড ফ্ল্যাশ, গ্রিন ফ্ল্যাশ, ব্লু ফ্ল্যাশ। তো এখানে টোটাল 13টা স্ক্রিন দেওয়া আছে যেগুলো ব্যবহার করে আমরা আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবো। আবার যদি আমরা আমাদের যে নর্মাল যে মুডটা আছে সেখানে চলে যাই তাহলে এখানে আমরা চাপ দিয়ে ধরে রাখবো। ওকে, এটা হচ্ছে আমাদের নর্মাল কিংবা ডিফল্ট যে মুডটা, আমরা লাইট অন অফ করার পর যে আমাদের মুডটা আছে এটা হচ্ছে সেইটা। এরপর এখানে দেখতে পারতেছেন যে এখানে দেওয়া আছে 4000 কেলভিন এবং পাশে আছে 100%। তো কেলভিনের পরিমাণ যদি কমাই দিই তাহলে আমাদের যে ব্রাইটনেস আছে সেটা কমে যাবে, আবার কেলভিনের পরিমাণ যদি বাড়িয়ে দিই তাহলে আমাদের ব্রাইটনেসের পরিমাণ বেড়ে যাবে। তো আমি এটাকে
বাড়িয়ে দিয়ে দেখাচ্ছি। দেখেন এটা ব্রাইটনেস কত আসছে। বেশি ব্রাইটনেসের কারণে কিন্তু কালারটা এখন হোয়াইট টোনের ভিতরে আছে। আবার যদি আমি ব্রাইটনেস কমিয়ে দিই, দেখেন ব্রাইটনেস কমিয়ে দেওয়ার ফলে কিন্তু আলাদা একটা কালার টোন চলে আসছে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে এই অপশনগুলো কাজ করে। এরপর এখানে যে চার্জারের একটা আইকন দেওয়া আছে, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো আমাদের লাইটটি কতটুকু চার্জ রয়েছে। এই পাশে USB-C পোর্ট ইনপুট দেওয়ার জন্য একটি পোর্ট রয়েছে, যেটির সাহায্যে আমরা এই লাইটটি চার্জ দিতে পারবো। আমরা চাইলে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করার জন্য এই লাইটটি ব্যবহার করতে পারি। এখন আমি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এই লাইটটি সেট করে দিব। আপনারা দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ডে কি সুন্দর একটি কালার প্রডিউস করছে। আমার ব্যাকগ্রাউন্ড থেকে আমার এই পাশের যে কি লাইটটা আছে সেটি খুব দূরে না হওয়ার কারণে ব্যাকগ্রাউন্ডের কালারটি প্রপারলি বোঝা যাইতেছে না। আমার কি লাইটটি যদি একটু দূরে থাকতো তাহলে ব্যাকগ্রাউন্ডে যে কালারটি আছে সেটি খুব স্পষ্ট বোঝা যাইত। এরপর আমরা চাইলে আমাদের সাবজেক্টকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করার জন্য আমরা বাম পাশে রিম লাইট অথবা হেয়ার লাইট হিসাবে ব্যবহার করতে পারি লাইটটি। আপনারা দেখতেই পারতেছেন আমি লাইটটি বাম দিকে রিম লাইট হিসাবে সেট করেছি। এর ফলে আমার বাম দিকে ফেসের ওপরে একটি কালার টোন তৈরি হয়েছে এবং ভিডিওটি দেখতে একটু সিনেমেটিক লাগছে। আমি উলানজি 49 VL RGB লাইটটি বিডি শপ থেকে কিনেছিলাম 50% ডিসকাউন্টে। আমি লাইটটি কিনেছিলাম 1390 টাকা দিয়ে। লাইটটির রেগুলার প্রাইস 1900 টাকা। আমি ডেসক্রিপশনে লাইটটি ক্রয় করার লিঙ্ক দিয়ে দিব। আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন এবং একটি LED লাইট কিনবেন বলে ভাবছেন, তাদের জন্য উলানজি 49 VL RGB LED লাইট বেস্ট অপশন। আপনারা নিঃসন্দেহে পারচেস করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দেবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন।